মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। এ দেখো, আমি সকাল 6টার সময় উঠছি। এতগুলো কুটকুটো অন্ধকার ছিল, 6টাতেও এত অন্ধকার, বাপরে বাপ। এখন একটু ফর্সা হলো। তো আমার চা হয়ে গেছে, চা করে ফেলছি। আদা দিয়ে চা করছি। মেয়ের জন্য ভাত চাপালাম, টিফিন নিয়ে যাবে। আর ডিম সিদ্ধ করতে দিছি, ছেলে খেয়ে যাবে। আর পরোটা বানাবো, পরোটা ডিম ভাজি। আর এই দেখো, আমি বাসন কুসন সব রাত্রে মেজে রাখছিলাম, সব তুলে ফেলবো এখন র্যাকে। তো বন্ধুরা, এই তো শুরু করে দিলাম রান্না করতে আসছে ভিডিওটা। তো পুরো ভিডিওটা আজকে দেখবা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ঝপাং ঝপাং করে কাজ শেষ করে ফেলি, যেহেতু সময় নেই। ওদের 8টাতে আবার চলে যেতে হবে। তো কোচিং আছে, ছেলে স্কুল 8টাতে আর মেয়ের 8টাতে কোচিং। কোচিং করে ও স্কুলে চলে যাবে, আমিও সঙ্গে যাব। এই জন্য আর কি তো সকালে ওঠা। এই দেখো, পরোটাগুলো সব বেলে ফেললাম। আর মোটামুটি 6:56 বেজে গেছে। তো ঝটপট ভেজে নিই, তারপর ওদেরকে ডাকবো। এই দেখো, ডিম ভাজি হয়ে গেছে, পরোটা করে ফেলছি। ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, ছেলে খাওয়া প্রায় শেষের দিকে। ওই যে মেয়ে খাচ্ছে, খাওয়া দাওয়া করো করা, তারপর আমি আস্তে আস্তে শেষ হবো। তো আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গোপাল টোপালকে জাগিয়ে রেডি হয়ে গেলাম। এক কাপ চা খাবো। নাস্তা এখন খাবো না, নাস্তা আমি এত সকালে খাই না, ভালো লাগে না। তো মেয়েকে নিয়ে যাব কোচিং, স্কুল শেষ করে তারপরে বাসায় এসে চা খাবো। তো চলো চাটা খাই, তারপরে আসছি। কোচিংয়ে পড়া শেষ করে স্কুলে দিয়ে তারপরে আসবো। উল্টাপাল্টা বলে ফেলছি। স্কুল তো 4টা পর্যন্ত, তো 4টা পর্যন্ত তো থাকবো না, 4টার সময় ওর বাবা নিয়ে আসবে। তো আমি কোচিংয়ে শেষ করে, কোচিং 8টা, 8:30 থেকে 9:30 পর্যন্ত আমি তখন বসে থাকবো স্যারের ওখানে বসে, তারপরে স্কুলে দিয়ে তারপরে আসবো। এই তো সকালের কার্যক্রম। তো চলো। দেখো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে আসলাম। মেয়ে পড়তে গেছে, 8:30 বেজে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে ওর বাবা আমাকে দিয়ে গেল, বাসা চেঞ্জ করছে স্যার, এই জন্য একটু সমস্যা। তো মেয়ে পড়তে গেছে, আমি ওয়েট করছি, মেয়েকে স্কুলে দিয়ে তারপরে যাব। তো চলো। মেয়েকে স্কুলে আসলাম, দিয়ে এসে নাস্তা করলাম। নাস্তা টাস্তা করে কাপড়গুলো কাচলাম, কাপড় টাপড় কাচে নাড়িয়ে দিলাম ছাদে। ক্লান্ত হয়ে গেছি, আবার যেতে হবে ছেলেকে আনতে 1টায়, মোটামুটি 11:28 বেজে গেছে। এর মধ্যে আমাকে সব কাজ সারতে হবে, রান্নাবাড়ি সারতে হবে, ঘর বাড়ি মোছা ধোয়া সব করতে হবে। স্নান পূজাটা দেখি পাই নাই করতে, কারণ আসলে খুব টায়ার্ড লাগে। আসার পর স্কুল থেকে আসলে দৌড়াদৌড়ি করতে করতে না, এবার রিক্সায় উঠা হাঁটি উঠা নামা এগুলো করতে করতে না ভীষণ ক্লান্ত লাগে, ভালো লাগছে না শরীরটা। আজকে তো দেখছি ফুলই ধরলো না, পুজো করবো কি দিয়ে আজকে? শুধু বেশি পাতা, তুলসী পাতা দিয়ে, আর কোনো কিছু দেখছি না। এগুলো দিয়ে তো পুজো হয় না, আজকে ফুলই নেই, কি করব, কিছুই করার নেই। তো চলো যাই, কাজ শুরু করি। কটা তুলসী পাতা তুললাম, তুলে নিয়ে যাই। তারপর আবার বুধবারে সম্ভবত পূর্ণিমা, তোলা যাবে না। তো আজকে তুলি, কালকে তুলতে পারিনি, রবিবার ছিল। তো আবার আজকে লাগবে। গোপাল সেবাতে ধরো তুলসী পাতা লাগে, গোবিন্দ সেবাতে। এই তো। তো চলো যাই। নিচে নেমে গিয়ে দেখি যে চাবি নাই, চাবিটা দেখো ছাদে রেখে চলে গেছে। কাপড় নিতে যায়, চাবিটা পড়ে গেছে। আবার আসলাম চাবিটা নিতে, কি জ্বালা বলো তো, এরকম করলে চলে? এই দেখো বন্ধুরা, লাউ কাটছি,
আজকে লাউটা বেশ সুন্দর আছে, এক হাত দিয়ে কাটছি, এক হাত দিয়ে মোবাইল ধরে আছি আর এক হাত দিয়ে কাটছি। কী আর করা, কাজটা তো আমাকে করতে হবে, তাই না বলো? দেখো লাউটা, ওটা কিন্তু ভালো, বেশ বিচি ভরা, তাই না? বুঝতে পারছো কেমন ভালো, দেখে বোঝানো পা নাই, দেখে দেখো কি সুন্দর কচি লাউ, কিন্তু ভেতরে কি সুন্দর বিচি ভরা। কি আর বলবো। এই দেখো বন্ধুরা, ঘরের অবস্থাটা একবার দেখো। সকালে আমার দেখছো, শীতের জামা কাপড়ের একদম যে যার মতো ইচ্ছা মতো ছেলে মেয়ে বর চাপা মারছে। আর এই দেখো বর কালকে হচ্ছে এসব জামা পরে, আজকে এসব দেখো ছড়াই ছিটায় রেখে চলে গেল। আজকে আর এক ড্রেস পরে, এখানে একই অবস্থা। সোয়েটার দেখো কোথায় ঝুলছে, সোয়েটার ইজি চেয়ার পরে আছে। সকালে বিস্কিটের প্যাকেটটা এখানে কে রাখছে, আমি রাখছি না কে রাখছি কে জানে, এখানে পড়েছে, ডাইনিংয়ে থাকে, এখানে চলে আসছে। এখানে কাপড় চোপড়ে কি অবস্থা, উদলি মাদলি। ওইদিকে প্রেসারে কুকারে সিটি পড়ছে, ভাত ডাল চাপিয়ে দিয়ে আসলাম, এসে ঘরটাগুলো একটু গুছাবো, গুছায়ে গাছায়ে মুছে তারপরে আর বাদ বাকি কাজকাম। ওই ডাইনিংয়ের অবস্থা একই, এই সমস্ত কিছু গুছায় গাছায় তারপরে তোমাদের সামনে আসছি। দেখো কেমন কেমন লাগে গোছানোর পর, আর এখন কেমন লাগছে বলো তো তোমরা কমেন্টসে বলো কি অবস্থা এখন হরির গোয়াল। এই দেখো বন্ধুরা, আমার গোছান সব হয়ে গেল, সব গোছানো হয়ে গেছে কমপ্লিট। কেমন এলোমেলো ছিল দেখো, চেয়ারটা সব ফাঁকা, সব গুছিয়ে ফেলেছি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। ডাইনিং পিসটা সুন্দর করে গুছানো হয়ে গেছে, খাবার টাবারগুলো সব জায়গা মতো নিয়ে আসছি, টেবিলে নিয়ে আসছি, সব খাওয়া কমপ্লিট। ওই ঘরও গোছানো হয়ে গেছে। তো চলো এখন আমার ছেলেকে আমি খাইয়ে দিয়ে তারপরে ও রেস্ট করুক, তারপরে আমি যাব আমার কাজে। এই দেখো বন্ধুরা, ঘরের কাজ শেষ করে আমি তাড়াহুড়ো করে চলে আসছি ছেলেকে স্কুলে নিতে। দেখো কত স্কুলের সামনে কত ফল দেখছো, এই দেখো বড়ই, তারপরে কমলা, আপেল, আর তারপরে আঙ্গুর সব আছে, খুব ভালো। আর এই দেখো স্কুলের সামনে কত গার্জেন, কত রিক্সা, সিএনজি সব ভর্তি হয়ে গেছে, সবাই দাঁড়ায় আছে বাচ্চাদেরকে আনার জন্য, ছুটি হয়ে গেছে তো। এই দেখো নিয়ে আসলাম ছেলেকে স্কুল থেকে, থাক একটা। এই দেখো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার কোমর বেঁধে লেগে পড়লাম রান্নার কাজে। ভাত আর লাল ঘন্ট করে রেখে গেছিলাম, এই যে মসুরের ডাল সিদ্ধ করছি, ওটা করে রেখে গেছিলাম। আর এখন যে ওটা মসুর ডালটা এখন সম্বারে দেবো, রসুন আর এই যে পেঁয়াজ লঙ্কা কেটে কাটলাম, আর এই যে কফিটা ভাজবো পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। চলো ঝটপট তাহলে করে নিই। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো আমার রান্নাবাড়ি সব শেষ করে আমি টেবিলে নিয়ে আসছি। আর রান্নাঘরটা সব পরিষ্কার করে মুছে ধুয়ে চুলা টুলা সব পরিষ্কার করে ধুয়ে আসছি, কারণ আমি রান্না করার সঙ্গে সঙ্গে চুলাটা পরিষ্কার করে রাখি। তাছাড়া কি দেখো পরে দেখবো আলসেমি লেগে যায়, ভালো লাগে না রান্না করার পরে পরিষ্কার করতে। এই যেটা একবারে রান্না শেষ করে টেবিলে খাওয়ার নিয়ে এসে বাস রান্না পরিষ্কার করে ফেলি। ভালো করি না বলো, কমেন্টসে জানাবা। আর এই দেখো আজকে কী রান্না করলাম, আমার আজকে মেনু আজকে হচ্ছে এটা হচ্ছে ফুলকপি ভাজি। ফুলকপি সুন্দর করে কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপিটা ভাজি করছি। সব সময়ের জন্য ফুলকপি ঝোল তরকারি মাছে দিয়ে এটা দিয়ে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম ভালো লাগে, একটু ভাজিটা ভালো লাগে ডালের সাথে। আর এটা করছি লাউ, বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। আর এই দেখো মসুরের ডাল, এটা হচ্ছে মসুরের ডাল, আজকে একটু মসুর ডাল করলাম, মসুর ডালটা বেশ ভালোই লাগে। আর এটা ভাত, দেখো ভাত। আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে, ছেলেকে এখন খেতে দেবো। ছেলে গেছে গোপালকে সেবা দিতে, আমি বললাম যে তুমি যখন স্নান করবা, ও এসে চান করলো, যখন করলা গোপালকে একবার সেবা দিয়ে আসো, তারপরে আমি এখন স্নান করে
পূজা করে তারপরে খাবো। তারপরে ধরো আমার খেতে খেতে বেশ 3টায় বেজে যাবে, কারণ পুজো টুজো সারতে তো অনেক সময় লাগে। তো সব মুছে ফেলছি, সব এই দেখো সব মোছা। তো চলো যাই। লুচি ভাজছি, আজকে রাতে আমাদের লুচি খাওয়া হবে, লুচি আর মাটন। লুচি লুচি ফুলকো লুচি, হাতে বানানো গরম লুচি। এদিকে দেখো বানাচ্ছি, আর এদিকে ভাজা হয়েছে এক হাঁড়ি। দেখো কত, এই ভাঙা হাঁড়িটা ইগনোর করো, আমার এই হাঁড়িটা ভেঙে গেছে, আমি মধ্যে লুচি রাখি। তো চলো সবগুলো ভেজে নিই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার রাত্রে খাবার হয়ে গেছে, লুচি আর এই যে মাংস, খাসির মাংস আর লুচি। আজকে আমাদের রাত্রের ডিনার। কেমন হয়েছে আমাদের রান্নাগুলো, আর মেনুগুলো কেমন হয়েছে জানিও। সবার বেড়ে নিছি, জল পেয়ে নিলাম, খাওয়া দাওয়া করবো। কী কী খাবা, লুচি মাংস, চলে এসো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যে আমি যে ভিডিও দিব না কেন সব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।